ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। এতে অন্তত দুজন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। টাইমস অফ ইসরায়েল বলছে, হামলার পর বেন গুরিয়নে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, আজ রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পর জানা যায় একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। ইসরায়েল দাবি করেছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এই হামলা চালিয়েছে। হামলার পরপরই সকল ফ্লাইট স্থগিত করেছে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আইডিএফ মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং 2 সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। এদিকে হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও পর্যবেক্ষকরা মনে করছেন, হামলাটি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি করেছে।